আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, মাহফিলের ময়দানে করলাম বিছানা, জিকিরের মজলিসে করলাম বিছানা। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মালিক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয় তার জন্য সব কিছু হয়ে যায়। ও ব্যবসায়ী ভাই, এর যুবক, আমার আল্লাহকে রাজি করো। আমার আল্লাহ যদি তোর হয়, তোর জন্য ব্যবসা আল্লাহ রাস্তা খুলে দিবে, তোর ঘরটা আল্লাহ রহমতের ঘর বানায় দিবে, তোর বাহিরটা আল্লাহ রহমতের বাহির বানায় দিবে, সব থেকে পাবি শান্তি। কারণ আমি আল্লাহর সাথে যদি তোর সম্পর্ক হয়, আমি আল্লাহর যদি তুই হও, আমি আল্লাহ তোর হইয়া যাব। আল্লাহ বলে, ওই বান্দারা আমি আল্লাহকে রাজি করিয়া, ওই বান্দারা যখন জান্নাতের গেটের মধ্যে যখন বান্দারা আসবে, বান্দারা গেটের মধ্যে হাজির হওয়ার পর, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, বান্দা যখন দরজায় আসবে তাকায়া দেখবে আগের থেকেই জান্নাতের দুয়ার খোলা। মেহমান যেই ঘরের মধ্যে আসবে, দরজা কিন্তু বন্ধ থাকে না, দরজা খুলিয়া রাখে, অপেক্ষা করতে থাকে মেহমান কখন আসবে, তাকে আহলান সাহলান স্বাগতম করিয়া ঘরে তাকে নিয়ে আসবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ওরে জাকিরিনের দল, ও নামাজিদের দল, ও কোরআন পড়নেওয়ালাদের দল, ও মুত্তাকিদের দল, আমি আল্লাহকে ভয় করেছো, নামাজ পড়েছো, সুদ ছেড়ে দিয়েছো, নবীর তরিকায় চলছো, আল্লাহ যখন তোদেরকে জান্নাতে নিয়ে আসবে, তোরা আমি আল্লাহর মেহমান, জান্নাত অপেক্ষা করতেছে তোদের জন্য, জান্নাতের ঘরগুলো আল্লাহ সাজাইতেছেন। দুনিয়ার ঘরগুলো সাজে ইট সিমেন্ট বালু দিয়া, জান্নাতের ঘরগুলো কিভাবে সাজি ভাই? জান্নাতের ঘরগুলো বান্দা তোমার নামাজের মাধ্যমে, নামাজের দ্বারা আল্লাহ ঘরের একটা অংশ সাজায়, রোজার দ্বারা ঘরের আরেকটা অংশ সাজায়, কোরআন তেলাওয়াতের দ্বারা আরেকটা অংশ সাজায়, বান্দা জিকিরের দ্বারা ঘরের আরেকটা অংশ সাজায়। এইভাবে ঘরটা সুন্দর করে সাজায়া বান্দাকে আল্লাহ যখন জান্নাতে ঢুকায় দিবে, বান্দাকে আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়া বলবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলেন, মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ দলে দলে নিয়ে যাবেন। দুনিয়ার জমিনে মানুষ বলেছে পাগল,
জিকির করেছে, মানুষ বলেছে পাগল। আর নবী বলেন আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, এত আমার আল্লাহকে ডাকো মানুষ যেন তোমারে বলে তুমি পাগল। আল্লাহু আকবার। কারণ পাগল যে একটা নাম বারবার জপতে থাকে ভাই, যারা আমার আল্লাহর পাগল তারা সব সময় আল্লাহকে স্মরণ করবে, উঠতে বসতে চলতে ফিরতে, ব্যবসায় বসিয়া দোকানে বসিয়া নামাজে সব জায়গায় আল্লাহকে ডাকবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন দাঁড়ায় আল্লাহকে ডাকে, বসিও আল্লাহকে ডাকে, ঘুমাইয়াও ডাকে। বান্দা সব হালতে আমি আল্লাহকে ডাকে। ওই বান্দারা কত দামি, যেই বান্দা আমি আল্লাহকে ভুলে না, আমি আল্লাহ তাআলাও তাদেরকে ভুলি না। এর নবীর আশিক উম্মতের দল, দুনিয়ার তেমন কোনো সম্পদ নাই, কিন্তু আল্লাহকে রাজি করেছে। বান্দা কুলির কাজ করত, বান্দা রিকশা চালাইতো, কিন্তু সম্পর্ক আল্লাহর সাথে, সম্পর্ক আমার আল্লাহর সাথে। আল্লাহর বান্দা যখন বান্দা আল্লাহকে রাজি করিয়া যখন জান্নাতে যাবে, আল্লাহ বলে বান্দা ওই লোকগুলোরে আল্লাহ তাআলার ফেরেশতারা মিছিল দিয়া জান্নাতে নিয়ে যাবে। দুনিয়াতে কষ্ট করেছ, দুনিয়াতে অনেক কিছু মনে চাইছে পাও নাই, আল্লাহ ডাক দিয়া বলবেন ও ফেরেশতাদের দল তাকাইয়া দেখো, আমার ওই বান্দাগুলো মনে চাইছে অনেক কিছু পায় নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু আমি আল্লাহর বুকটা ভরা, দিলটা ভরা আমি আল্লাহর মহব্বত ছিল। ওই লোকগুলোর কাছে যাও, ফাসাল্লিম আলাইহিম, আর গিয়া তাদেরকে সালাম করো, আর গিয়া বলো আমি আল্লাহ আজকে তাদের প্রতি রাজি। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, মাহফিলের ময়দানে করলাম বিছানা, জিকিরের মজলিসে করলাম বিছানা, আমার দয়া মাওলা রে, আমার দয়ার মালিক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয় তার জন্য সব কিছু হয়ে যায়। ও ব্যবসায়ী ভাই, এর যুবক, আমার আল্লাহকে রাজি করো। আমার আল্লাহ যদি তোর হয়, তোর জন্য ব্যবসা আল্লাহ রাস্তা খুলে দিবে, তোর ঘরটা আল্লাহ রহমতের ঘর বানায় দিবে, তোর বাহিরটা আল্লাহ রহমতের বাহির বানায় দিবে, সব থেকে পাবি শান্তি। কারণ আমি আল্লাহর সাথে যদি তোর সম্পর্ক হয়, আমি আল্লাহর যদি তুই হও, আমি আল্লাহ তোর হইয়া যাব।
আল্লাহ বলে ওই বান্দারা আমি আল্লাহকে রাজি করিয়া ওই বান্দারা যখন জান্নাতের গেটের মধ্যে যখন বান্দারা আসবে, বান্দারা গেটের মধ্যে হাজির হওয়ার পর হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, বান্দা যখন দরজায় আসবে তাকায় দেখবে আগের থেকেই জান্নাতের দুয়ার খোলা। মেহমান যেই ঘরের মধ্যে আসবে দরজা কিন্তু বন্ধ থাকে না, দরজা খুলিয়া রাখে, অপেক্ষা করতে থাকে মেহমান কখন আসবে, তাকে আহলান সাহলান স্বাগতম করিয়া ঘরে তাকে নিয়ে আসবে। আল্লাহ ডাক দিয়ে বলবে ওরে জাকিরিনের দল, ও নামাজিদের দল, ও কোরআন পড়নেওয়ালাদের দল, ও মুত্তাকিদের দল, আমি আল্লাহকে ভয় করেছো, নামাজ পড়েছো, সুদ ছেড়ে দিয়েছো, নবীর তরিকায় চলছো, আল্লাহ যখন তোদেরকে জান্নাতে নিয়ে আসবে তোরা আমি আল্লাহর মেহমান। জান্নাত তো অপেক্ষা করতেছে তোদের জন্য, জান্নাতের ঘরগুলো আল্লাহ সাজাইতেছেন। দুনিয়ার ঘরগুলো সাজে ইট সিমেন্ট বালু দিয়া, জান্নাতের ঘরগুলো কিভাবে সাজে ভাই? জান্নাতের ঘরগুলো বান্দা তোমার নামাজের মাধ্যমে, নামাজের দ্বারা আল্লাহ ঘরের একটা অংশ সাজায়, রোজার দ্বারা ঘরের আরেকটা অংশ সাজায়, কোরআন তেলাওয়াতের দ্বারা আরেকটা অংশ সাজায়, বান্দা জিকিরের দ্বারা ঘরের আরেকটা অংশ সাজায়। এইভাবে ঘরটা সুন্দর করে সাজায়া বান্দাকে আল্লাহ যখন জান্নাতে ঢুকায় দিবে, বান্দাকে আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়া বলবে হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা বলবে রে সালাম, ও আল্লাহর বান্দারা আসো, দুনিয়ার জমিনে কষ্ট করেছো আর কষ্ট নাই, দুনিয়াতে টেনশন ছিল না জানি কখন মারা যাও, এত বাড়ি গাড়ি ফালাইয়া কখন জানি মরণ হয়। এজন্য বাংলাদেশের চিকিৎসা বারাকা হসপিটালে না না, পিজি হসপিটালে সেখানেও না না, বাংলাদেশে স্কয়ারে না না, সেখান থেকেও ইন্ডিয়াতে, ভারতে চলে গেছো, আমেরিকাতে চলে গেছো উন্নত চিকিৎসার জন্য, যাতে আমি বাঁচতে পারি। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ দুনিয়াতে তো তোকে বাঁচতে দেই নাই, বাঁচতে দিব না, কারণ বাঁচার রাস্তা না। যখন জান্নাতে যাবি, জান্নাতে যাওয়ার পর ফেরেশতারা বলবে ওরে বান্দা আয়, জান্নাতে এখন ঢুকবি আর কোনদিন জান্নাত থেকে বের হবি না। আল্লাহর বান্দাকে জান্নাতে ঢুকায় দিবে। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছো, আল্লাহ তোমার জান্নাতের নিয়ামত দিয়েছো। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী, আল্লাহ সমস্ত প্রশংসা, আল্লাহ জান্নাতের উত্তরাধিকারী বানায় দিয়েছো। এরে আল্লাহর গোলাম, আর যদি আমার মধ্যে বান্দা নামাজ না থাকে, কোরআন তেলাওয়াত না থাকে, আল্লাহকে না মানি, আল্লাহ ডাক দিয়া বলবেন ওই নাফরমানের দল, বেঈমানের দল, ওদের কেউ আল্লাহ একদল ফেরেশতা দিয়া নিবেন। কিভাবে নিবে রে ভাই? ওদেরকে মেহমান বানাইয়া নিবে না, বরং ওদেরকে নিবে
وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا বান্দাকে দলে দলে নিবে, দরজাটা খোলা থাকবে না, কারণ আসামি যাওয়ার আগে জেলখানার দরজা খোলে না, যাওয়ার পরে দরজা খুলে। আল্লাহ বলেন যখন যাবে জাহান্নামের দুয়ার খুলিয়া যাবে। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও বেঈমানের দল, ও জাহান্নামীদের দল, বেনামাজির দল, ও সুদখোরের দল, ও বেপরদারদের দল, আল্লাহ তাআলার তোমাদের কাছে কি নবী আসে নাই, আলেম উলামা আসে নাই, তোমাদেরকে কি বুঝায় নাই? আল্লাহকে মানো, জাহান্নামকে ভয় কর, আল্লাহর কবরটাকে ভয় কর। وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم, তোমাদেরকে তেলাওয়াত করে বুঝাইছে আল্লাহকে মানো। وينذرونكم لقاء يومكم هذا, আর বলছে তোমাদেরকে কবরে যাওয়া লাগবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এরে আল্লাহর বান্দা কই, এত বোঝানোর পরেও নাই, কারণ বান্দা তোমরা মনে করেছো এগুলো মিথ্যা, এগুলো আলেমদের গলাবাজি বয়ান করতে আসছে, মানুষকে এমনিতেই কথা বলতে আসছে, এগুলো মুখের কথা, আমরা যেমনে মনে চাই এমনি চলবো। এরে যুবক, এরে আল্লাহর বান্দারা, পায়ে হাত ধরে বলি, আল্লাহ ডাক দিয়া বলবে, রে যুবক, তোর মতো কত যুবক নামাজি, তুই কেন নামাজ পড়লাই? তোর মতো কত আল্লাহর বান্দা দাড়ি রাখিয়া সুন্নতি ভাবে চলছে, কেন তুই চলতে পারো নাই? কেন গুনাহ ছাড়তে পারো নাই? কেন তুমি আল্লাহকে রাজি করতে পারো নাই? কারণ আল্লাহর কবর বড় কঠিন, জাহান্নামের আযাব বড় কঠিন। আল্লাহ ডাক দিয়া বলে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ বলবে, রে বান্দা, আসল কথা হলো জাহান্নাম। জাহান্নাম অবধারিত, ওই জাহান্নাম সাধারণ কোন জায়গা না। এরে আল্লাহর গোলাম, 2,88,00,000 বছর এক ওয়াক্ত নামাজ কাজা করে ফেললে আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবেন। ওই আগুন কত কঠিন, ওই আগুন সহ্য করতে পারবি না। আল্লাহকে ভয় কর, আল্লাহর ভয় কবরে নিয়ে যাও। আল্লাহর ভয় নিয়ে যদি কবরে যাও, কবর জান্নাতের বাগান, হাসরেও আল্লাহ তোর আপন, ফুলসিরাতেও আপন, মিজানের পাল্লায় আপন। আমার আল্লাহ তাআলা জাকিরিনদেরকে আল্লাহ মাহরুম করবে না। এরে আল্লাহর বান্দারা, জিকিরের সাথে মহব্বতটা লাগাইয়া দাও, কারণ যে বান্দা সব সময় আল্লাহ 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 হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। আয় আল্লাহ, আমাকে তুমি দেখতেছো, আল্লাহ তুমি আমার ডানে বামে সামনে পিছনে, যেদার দেখতা হো মাই ওদার তু হি হ্যায়, তু হি তু। আল্লাহকে এইভাবে মোহাব্বত দিলে ঢুকাও, জিকির করো, আমি আমার আল্লাহকে আপন করিয়া কবরে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه